হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বড়সড়ই হতে চলেছে। কেননা আজকে আমি তোমাদের সামনে দেখাতে চলেছি একটা ওয়াটার কালার দিয়ে পোর্ট্রেট কীভাবে কালার করতে হয়। তো এটা যদিও আমার কমার্শিয়াল ওয়ার্ক, মানে আমাকে অর্ডার করেছিল একজন, যার যার ছবি আঁকছি সেই আর কি অর্ডার দিয়েছিল। তো তার কথা পরেই বলছি, ঠিক আছে? তো ছবিটা প্রথমে দেখো, আমি পেন্সিল ড্রয়িংটা তো করেই নিয়েছি, দেখতে পাচ্ছ। পেন্সিল ড্রয়িংয়ের ভিডিওটা আমি দিইনি। পেন্সিল ড্রয়িংয়ের জন্য যদি তোমাদের ভিডিও চাই তো আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো, আমি পেন্সিল ড্রয়িং আলাদা করে ভিডিও দিব। তো প্রথমে আমি এখানে কালারটা দিয়েই আমি শুরু করছি। আমি দেখো এখানে কালারের ফার্স্টে আমি পেজটা হালকা করে ভিজালাম, নিয়ে আমি প্রথমে ব্রাউন কালার, যেটা বার্নস হয় না, তো সেটা দিয়েই প্রথমে পুরো ফেসের আর কি কপালটাতে হালকা হালকা করে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কালারটা আমি একটু হালকাভাবেই দেওয়ার চেষ্টা করব, কেননা যেহেতু মানে মুখের বেস কালারটা দিচ্ছি, তো এটাকে হালকা করে দিলেই মানে কালারটা সুন্দর হবে। আর যেহেতু ওয়াটার কালার, তো সেক্ষেত্রে এইরকমভাবেই করাটা বেস্ট আর কি, আমার যা মনে হয়। আর প্রথমে তো জল ব্যবহার করে করে কিন্তু কালারটা আমি দিচ্ছি, কপাল থেকে আস্তে আস্তে গালেও এরকমভাবে আমি নামিয়ে দিলাম কালারটাকে। আর তার সাথে সাথে দেখো আস্তে আস্তে চোখের নিচে যে জায়গাটা হালকা একটু ডার্ক শেড হওয়ার কথা, সেখানেও একটু বেশি করে ব্রাউনটা দিচ্ছি। ওটা বুঝে শুনে তোমাকে বুঝতে হবে, ছবিটা যেরকম তুমি ছবিটা দেখে করছো, সেই ছবিটাকে দেখে নিয়ে তোমাকে সেরকম রেসপেক্টে কাজ করতে হবে। আমি এখানে একটা নর্মাল ওর মানে ফটো তোলা আর কি ছিল, সেটা আমাকে দিয়েছিল সে, তো সেটা দেখেই আমি কালারটা করছিলাম। আর এটাকে যদি আবার অ্যাক্রিলিক বা পেন্সিল শেডিং করা হতো, তো সেক্ষেত্রে পুরোটাই পদ্ধতিটা মানে পুরোপুরি চেঞ্জ হয়ে যেত। তো আমি এখানে ভেবেছিলাম যে ওটার থেকে আমার এখানে ওয়াটার কালারটা বেস্ট হবে এই জায়গাটাতে। তো তাই জন্য ওয়াটার কালার দিয়েই করলাম। তো এবার দেখো আস্তে আস্তে আমি নিচের দিকে নামছি, মানে গালটা কপালটা হয়ে গেছে, এবার তার সাথে নাকটা আর তার সাথে ঠোঁটটাও দিচ্ছি। তো এবার আস্তে আস্তে রঙটাকে মিশিয়ে মিশিয়ে নামাচ্ছি। দেখো কালারটা ব্রাউন, যেটা বার্নস হয় না, সেই কালারটা দিয়েই কিন্তু মুখের একটা হালকা স্কিন টোন সেটা কিন্তু ফুটে উঠছে। হুম তারপরেও আরও অনেকগুলো লেয়ার আছে, তো সেই লেয়ারগুলো দেখতে পাবে তোমরা। কিছুটা দিতে পেরেছি, কেননা পুরোপুরি মানে সব কিছু দিলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি যদিও বা ভিডিওটাকে একটু মানে ফাস্ট ফরওয়ার্ড করেছি, দেখে বুঝতে পারছো তোমরা। তো আরও যদি মানে জিনিসপত্র দিই তাহলে ভিডিওটা মানে অনেকটাই বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে অনেকেই দেখবে না এই ভিডিওটা। যতটা বড় হচ্ছে তাতেও আমার সন্দেহ যে কজন দেখবে বা কজন দেখবে না। তবে একটা কথা বলবো, কারা যদি ওয়াটার কালার, তোমরা যদি ওয়াটার কালার যদি করতে চাও, শিখতে চাও, তো সেক্ষেত্রে ছবিটা অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, আমি পুরোপুরি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি, যতটা আমি পেরেছি, আমার দিক দিয়ে যতটা সক্ষম ততটা আমি করেছি। এবার নিচের দিকে গলাতেও আমি কালারটা দেখো, এই ব্রাউন যেটা, সেটাকে নিচেও গলাতে দিয়ে দিলাম। একটু ডার্ক রাখবো কালারটা, মানে যতটা না মুখের তার থেকে একটু গলাতে বেশি ডিপ থাকবে, কারণ একটু শেড পড়ছে ছায়ার। হ্যাঁ, আর এবার এখানে আমি মুখে আরেকটা কালার দিয়েছিলাম, সেটা ইয়েলো অকার আর কি। তো সেই ইয়েলো অকারটা না আমি হালকা করে দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছি, সেটা আমি আর দেখালাম না। তো এবার আমি নিচের জামাতে যেটা আর কি, যে চুড়িদারটা যেটা পরেছিল, সেই কালারটা আমি একটু তৈরি করে, মানে স্যাপ গ্রিন কালার আর তার সাথে সাদা আর একটু পরিমাণে, অল্প পরিমাণে একটু কৃষাণ ব্লু, এই 3টা কালার নিয়ে এই কালারটা তৈরি করলাম, যেটা আর কি, যেটা ওর সালোয়ারটাতে চুড়িদারটাতে দিয়েছি। পুরোটাই ওই কালারটা দিয়ে প্রথমে ভরাট করছি, তার মধ্যে একটু শেডিং তো অবশ্যই দিতেই হবে, মানে জল দিয়ে মিশাতে হবে রঙটাকে। আচ্ছা, এখানে কিন্তু পদ্ধতিটা দেখো, মানে আমি কিন্তু মুখে দিচ্ছিলাম আগে জল, তারপরে কালার, কিন্তু আমি নিচে যে চুড়িদারের কালারটা করছি সেখানে কিন্তু আমি আগে জল ইউজ করলাম না, এখানে ডিরেক্ট কালারটাই দিয়ে দিলাম। আর তারপরে আস্তে আস্তে জল দিয়ে সেটাকে মিশিয়ে নিচ্ছি। এটা পুরোপুরি যদি একদম মানে ওয়াশ পেন্টিং হিসাবে যদি আমরা করতাম, ওয়াশ টেকনিকে, তো সেক্ষেত্রে আবার পুরোটাতেই আমাকে জল দিয়ে দিয়েই কাজটা করতে হতো। মানে আমি যেমন মুখেও করেছি সেরকমভাবে জামাতেও বা চুল হোক বা ব্যাকগ্রাউন্ড হোক সবেতেই ওই পদ্ধতিতেই করতে হতো। তো আমি সেইটা আর করলাম না, অ্যাপ্লাই করলাম না, কেননা সেক্ষেত্রে কাস্টমারের সব ক্ষেত্রে পছন্দ হয় না অ্যাকচুয়ালি। ব্যাপারটা ওটা একটা আর্টিস্টিক ফর্ম চলে যায় তো একটা আলাদা, তো সেটা অনেকেই পছন্দ করতে চায় না। মানে আমাদের হয়তো ভালো লাগবে, কিন্তু যে হয়তো ছবিটা আঁকতে দিয়েছে আমাকে, তার পছন্দ নাও হতে পারে। আর যেহেতু এটা কমার্শিয়াল ওয়ার্ক, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে একটু মানে সব দিক ভাবনা চিন্তা করেই কাজটা করতে হবে, যাতে তারও পছন্দ হয়। আর মানে আমাকেও, আমার দিক দিয়েও যতটা আমি মানে পারবো ততটাই করব।
তো সেই ক্ষেত্রে এবার স্যাপ গ্রিনটা তো দিয়ে শুকিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটাতে করছি। এবার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, তো সেখানেও দেখো হালকা করে জল দিয়ে মিশালাম। এটা আবার ওই হালকা জল দিয়ে কাজটা করতে হবে, তা নাহলে ভালো লাগবে না কালারটা দেখতে। তো জল দিয়ে আমি ফার্স্ট টাইম যেটা গ্যাম্বোজ হিউ, যেটা গ্যাম্বোজ হিউ কালার, সেই কালারটা দিয়ে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি মানে হালকার উপর দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ভরাট করছি না কালারটাকে, কালারটা একটু শেডিং হচ্ছে, কেননা ওটার সাথে ইয়েলো অকারটাও আমি অ্যাড করেছি। ইয়েলো অকারটাও দেখো হালকা হালকা করে একটা ইয়েলো অকারের দাগ, একটু ডিপ ডিপ শেড সেটা আর কি দিচ্ছি, কেননা ফুটবে ছবিটা। আর যেহেতু মানে ড্রেসের কালারটা একটু ডিপ কালার, তাই জন্য ব্যাকগ্রাউন্ডটাকে একটু লাইটই রাখলাম। আর ওয়াটার কালার দিয়ে এরকমই বেশ হয়, আরও কিছু কিছু ওয়াটার কালারের ব্যাকগ্রাউন্ড হয় যেটা আর কি পুরোটা ফাঁকা রেখে দিয়ে হয়, মানে সাইডটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে, হালকা একটা শেড। তো সেটাও আমি আর কি মানে ভেবেছিলাম করব, কিন্তু আবার ওই কথাটাই মাথায় আসলো যে যদি পছন্দ না হয় অ্যাকচুয়ালি সেক্ষেত্রে কী হবে। মানে যেহেতু এটা তো আমার নিজের পছন্দের ছবি হিসাবে তো আমি করছি না, এটা আমাকে কাস্টমারের পছন্দটা আমাকে দেখতে হবে, প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি। তাই তো সেক্ষেত্রে একটু এরকমভাবে করতে হয়ই আর কি। আমি আরও কয়েকটা পোর্ট্রেট করেছিলাম, সেগুলোতে আমি যেগুলো নিজে থেকে যেগুলো করি সেগুলোতে আমি পুরোপুরি ফিল না করেও নিচের যে ড্রেসটা সেটাকেও পুরোপুরি ফিল হয়তো করি না, মানে ফাঁকা ফাঁকা রাখি, সাইডে একটু সাদা সাদা থাকে, তো তাতে দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না। ওটা একটা অন্যরকম ফরম্যাটের ছবিটা আঁকা হয়। আর এটা হচ্ছে পুরোপুরি একদম পেজটা পুরো ভরাট হয়ে যায়, এটাও ভালো লাগে দেখতে। তো যাই হোক, সবই ভালো লাগে, ওটা একটা অন্যরকম ফরম্যাট, এটা একটা অন্যরকম ফরম্যাট। আর এবার দেখো আমি এখানে চোখটা তো করলাম, আমি চুলে কিন্তু হালকা একটা বেশ কালো কালার দিয়ে দিয়েছি, মানে একটা হালকা জল দিয়ে রঙটাকে দিয়েছি, কিন্তু আমি ডিটেলসে চুলের আমি পার্ট পার্ট বের করে নিই। আর চোখটাকে পুরোপুরি একদম ডিটেলসে করে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখো আমি কালোর কাজ বলতে গেলে মানে দেখো চুল, চোখ এগুলোকে একদম শেষের দিকে করতে চাচ্ছি। কেননা প্রথমের দিকে যদি করি কি না, তাহলে অনেকটা রিস্ক হয়ে যাবে। বাই চান্স ধরো তুমি মুখের রঙ করতে গিয়ে বা হয়তো তুমি ব্যাকগ্রাউন্ড করতে গিয়ে হয়তো চোখের জল টল পড়ে গেল কালো করা অবস্থাতেই, তো সেক্ষেত্রে তোমার ছবিটা পুরোপুরি একদম নষ্ট হয়ে যাওয়ার চান্সেস কিন্তু থাকতে পারে। আর সে তখন উঠিয়ে নিয়ে সেটাকে পরিষ্কার করা মানে প্রচণ্ডই একটা চাপের ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য একদম আমি কী করি, আমি নিজেও যখন আর আমার স্টুডেন্টদেরকেও তাই করাই যে একদম চুলের রঙটা, চোখের রঙটা এগুলোকে পর থেকে করাই, কারণ এটা যেহেতু ব্ল্যাকের কাজ, তো এটাকে পরে করলে ছবিটা বেশ ভালো হয়, সুবিধা হয়। তো এবার এখানে দেখো চশমাটাও করতে হবে, আর তার সাথে মুখে একটা যে মানে হালকা একটা হোয়াইট টোন সেটা সাইড দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি মুখটাকেও মিশিয়ে নিলাম। তোমাদের এই ছবিগুলো হয়তো মানে অন্যরকম একটু লাগতে পারে, মানে অনেকে অনেক রকমভাবে তো ভিডিও টিডিও দেয়, তো আমি একটু এরকমভাবে একটু ভিডিওটা দিলাম। ভিডিওটা যদিও বা একটু বড়ই হয়ে যাচ্ছে, তো তাও কী করবো বলো, ভিডিওটাকে আর ছোটো করা গেল না, যতটা পেরেছি আমি ভিডিওটাকে ছোটো করে মোটামুটি 7-8 মিনিটে নিয়ে এসেছি। এবার দেখো আস্তে আস্তে চুলে আমি ব্ল্যাকটাকে একটু ডিপ করে দিচ্ছি। এবার রঙটা কিন্তু ডাইরেক্ট একদম জল দিয়ে রঙটাকে একটু ডার্ক করে গুলেছি, তো সেটা দিয়েই একদম চুলে আস্তে আস্তে দিয়ে দিলাম। আর তার সাথে হালকা হালকা করে শেডও দিয়েছি চুলের, কানের দুল সবই করেছি। ঠোঁটের ভিডিওটা, কানের দুলটা না, ওটা আমার ঠিক ভিডিওটা ওই টাইমটাতে শ্যুট করা হয়নি, তো চার্জ ছিল না বলে আমি ওইটা দেখাতে পারলাম না, চশমাটাও তাই দেখাতে পারলাম না। তো এই যে দেখো জামাতে মানে চুড়িদারটাতে যে ডিজাইন ছিল, ফটোটাতেও ছিল একটা অন্যরকম ডিজাইন, তো যাই হোক আমি একটু অন্যরকমভাবে কাস্টমাইজ করে এইটাকে একটু চেঞ্জ করলাম। আর আলটিমেটলি জিনিসটা দেখতে কেমন লাগছে তোমরাও দেখো। ছবিটা যদিও বা আমার অনেক দিন আগেই করা হয়েছিল, কাস্টমারকেও আমি দিয়ে দিয়েছি ছবিটা, নাম তার হচ্ছে শ্রীপর্ণা। তো তাকে আর কি তো ছবিটা দিয়েছি, তার যথেষ্ট ভালোই লেগেছিলো। এখন তোমরা বলো তোমাদের ছবিটা কেমন লাগছে। ছবিটা ফাইনালি এরকম টাইপের একদম লুকস আসলো। আর ছবিটার দেখো এরকমভাবে সমস্ত জিনিসগুলোকে ডিটেলসে দেখাচ্ছি, এই যে সে ফ্রেম ট্রেম করে, কেমন লাগছে জানিও।